ছাত্র শিবির একটি অনৈতিক সংগঠন। ডাকসুর তথাকথিত এক শিবিরের ছাত্র নেতা তৃতীয় লিঙ্গর এক হিজড়াদের সাথে ধরা পড়েছে। আরে ভাই, তোমার তো হিজড়াদের প্রয়োজন ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র তথাকথিত ছাত্র নেতারা জঙ্গি স্টাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিটিয়ে আহত করেছে। মূলত তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে 1971 সালে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। তাদের লক্ষ্য থাকে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায়। তাদের সেই লক্ষ্য নিয়ে এই লাইব্রেরির মতন নিরাপদ স্থানে, যেখানে জ্ঞান চর্চা হয়, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেই জ্ঞান চর্চা স্থানে এসে সেই জঙ্গি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নাম দিয়ে মব তৈরি করে তাদেরকে আহত করেছে। মূলত উদ্দেশ্য ছিল তাদের হত্যা করা, হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়ালেখা ছাত্র শিবির একটি অনৈতিক সংগঠন। তাদের নেতা জামাতের নেতাদেরকে দেখি হোটেলে নারী সহ গ্রেপ্তার হয়। তাদের নেতাদেরকে দেখি তারা তথাকথিত তাদের সন্তানদেরকে মাদকাসক্ত করে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আহত করে। তারা গতকাল দেখলাম ডাকসুর তথাকথিত এক শিবিরের ছাত্র নেতা তৃতীয় লিঙ্গর এক হিজড়াদের সাথে ধরা পড়েছে। আরে ভাই, তোমার তো হিজড়াদের প্রয়োজন ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এতগুলো সন্ত্রাসী শিবির রয়েছে, তাদের সাথে তোমার তো ধরা পড়া উচিত। যায় না। গতকাল সাংবাদিক সম্মেলন নামে শিবিরের সন্ত্রাসীরা রাকসু ভবনের সাংবাদিকদেরকে হুমকি দিয়ে কথা বলে। আমরা স্মরণ করে দিতে চাই এবং সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, সেই শিবিরের সন্ত্রাসীদেরকে বলবেন 1971 সালে তাদেরকে বাংলাদেশের জনগণেরা পিঠে লাথি মেরে, পাছায় লাথি মেরে পাকিস্তানে নিক্ষেপ করেছিল। তাদের জামাতের আমিরদেরকে বাংলাদেশের মানুষরা আস্ত করে নিক্ষেপ করেছিল। সেই সকল নিষিদ্ধ সংগঠন ছাত্র শিবিরকে আপনারা ভয় পাবেন না। বাংলাদেশ মুক্তিযোদ্ধার দেশ, বাংলাদেশ লাল সবুজের পতাকার দেশ। এখানে বাংলাদেশে কোনো 1971 সালে বাংলাদেশ বিরোধী শত্রুদের কোনো আশারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা হতে দেব না। বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদেরকে যেভাবে হুমকি দিচ্ছে, আমরা বিগত সময় দেখেছি ডেইলি স্টার থেকে প্রথম স্টারে যেভাবে জঙ্গিরা হামলা করেছিল, আবারও তারা হামলা ষড়যন্ত্র করবে। তাই সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা সচেতন থাকবেন এবং সতর্ক থাকবেন। কোন প্রকারের যদি আশঙ্কা দেখেন, আপনারা বাংলাদেশের আইনের দ্বারগোড়ায় উপস্থিত হয়ে বাংলাদেশের আইন নিয়ে আপনারা দাঁড়াবেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার পরিচালিত হয়। এই সরকারে বাংলাদেশের বাক স্বাধীনতা রয়েছে, সাংবাদিকদের বাক স্বাধীনতা রয়েছে, সাংবাদিকরা লেখনীয় শক্তি রয়েছে। সেই শক্তিকে কোন শিবিরের জঙ্গিরা যদি রুখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের পাশে থেকে সেই শক্তিদেরকে মোকাবেলা করা হবে।